আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওগুলো আসলে সচরাচর এখন আনা হয় না, এবং অনেক দিন পর এরকম আমি ভ্লগগুলো আনার চেষ্টা করতেছি। তো আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, ভিডিওটা লং করবো না, একদম অন পয়েন্ট ডিসকাশনে চলে যাই। আজকে আমি এসেছি আমাদের পার্বতীপুর উপজেলা, আমার জন্মভূমি, যেখানে আসলে আগে আমি এই পার্বতীপুর নিয়ে অনেক রকমের ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম। ঢাকায় থাকার কারণে এবং নানা ব্যস্ততার কারণে পার্বতীপুর নিয়ে খুব একটা ভিডিও করা হয় না। তো এবার কুরবানি ঈদে আমরা পার্বতীপুরে আসছি, মূলত কুরবানি ঈদকে সামনে রেখে এবং ঈদুল আজহা পালন করার জন্য পরিবারের সাথে। তো সেই ঈদকে কেন্দ্র করে আজকে আমরা এসেছি আমাদের পার্শ্ববর্তী একটা উপজেলা, এটা আমাদের একটা গ্রাম রয়েছে পার্শ্ববর্তী, সেখানে হলো হাবড়া গ্রাম। তো এই হাবড়াতে আজকে একটা হাট বসবে, এবং সেই হাটে আমরা আমাদের গরু অনেক আগেই কেনা শেষ হয়ে গেছে, বাট এখন এখানে একটা ছাগল কেনার জন্য আমরা আসছি। তো আমরা একটা দেশি ছাগল খুঁজতেছি, এবং সেই মোটামুটি রেঞ্জের মধ্যে একটা ছাগল খুঁজতে আসছি। সেই ছাগলের জন্য আসলে এই হাবড়া হাটে আসা, এবং ছাগল নেওয়ার জন্য এই হাবড়া হাটের বেশ সুনাম রয়েছে, কারণ আশেপাশে হাবড়া যেহেতু একটু গ্রাম হওয়ার কারণে, এবং এখানে আশেপাশে বিভিন্ন চারিদিকের গ্রামগুলো থেকে বিভিন্ন ধরনের ছাগল এখানে নিয়ে আসা হয়। তো সেই ছাগলগুলোকে আসলে বিক্রি করার উদ্দেশ্যে এই হাটে নিয়ে আসা হয়। তো সেই ছাগল নেওয়ার জন্য আসলে আমি আর আমার আব্বু চলে আসছে এই হাবড়া হাটে। তো হাবড়া হাটে বেশ ভালো ভালো ধরনের ছাগল পাওয়া যায়। তো এই হাবড়া হাটে আসার পরে একটা অজানা অভিজ্ঞতার সাক্ষী হলাম। তো সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি, কী ধরনের অভিজ্ঞতা হয়েছে আমার আজকে। তো আমরা এখানে এসেছিলাম এবং দেখলাম যে এক বিক্রেতা গরু নিয়ে এসে তিনি আসলে বিপাকে পড়েছেন, এবং কী সেই বিপাকটা আপনাদের সাথে এখন তুলে ধরার চেষ্টা করতেছি। এক গরু বিক্রেতা তার গরু বিক্রি করার জন্য নিয়ে আসছে এই হাবড়া হাটে, কিন্তু সেই গরুটা আসলে ছিল মহিলা গরু। তো সেই গরুটাকে বিক্রি করার জন্য নিয়ে আসছে এবং ক্রেতার কাছে অলরেডি বিক্রিও করে ফেলছে। বাট ক্রেতার কাছে একটা সন্দেহ হয়েছে যে এই গরুটা আসলে গরুর পেটে বাচ্চা আছে, অর্থাৎ অন্তঃসত্ত্বা গরু, মানে যেটা আমাদের লোকাল ভাষায় গাভিন গরু বলে। তো গাভিন গরু যেহেতু সকলে জানেন যে গাভিন গরু আসলে কুরবানি দেওয়া যায় না, এবং তো সেই জায়গা থেকে পাশেই আসলে হাট কর্তৃপক্ষের যে চিকিৎসক টিম রয়েছে, যে গরু ছাগল অসুস্থ হয়ে পড়ে সেই গরু ছাগলের চিকিৎসা দেওয়ার জন্য টিম রয়েছে, সেই টিমকে দ্বারা এটা পরীক্ষা করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। তো পরীক্ষা করতে নিয়ে আসার পরে দেখা গেল যে আসলেই গরুটা আসলে গাভিন, এবং বেশ কয়েকটা চিকিৎসকের মাধ্যমে এটা করা হয়েছে, এবং পরীক্ষা করার পর দেখা গেল যে এটা আসলেই গাভিন, প্রায় 5 মাসের গাভিন। তো বিক্রেতা অলরেডি বিক্রি করে ফেলছিল ক্রেতার কাছে, এবং ক্রেতা অলরেডি কিনেও ফেলছিল। বাট সন্দেহের বশে এই কাজটা করার কারণে, পরীক্ষাটা করার কারণে পরে দেখা গেল যে সেটা আসলে গাভিন গরু, এবং এই গরু দিয়ে যেহেতু কুরবানি হবে না, গরুটাকে ফেরত দিয়ে দিয়েছে যে বিক্রি করেছেন তার কাছে। এবং বিক্রি করার পরে সেও আসলে অনেক দিন ধরে এই গরুটাকে গাভিন করার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু সামাও সেটাকে আসলে করতে পারে নাই। কিন্তু আজকে আলটিমেটলি বিক্রি করতে আসার পর দেখা যায় যে গরুটা গাভিন হয়ে গেছে। তো সেও খুশি, ক্রেতাও খুশি, বিক্রেতাও খুশি। বিক্রেতাও আসলে বিক্রি না করে খুশি, ক্রেতা আসলে না কিনে খুশি। পরবর্তীতে এইরকম একটা ঘটনা ঘটার পরে আমরা আমাদের মতন একটা ছাগল কিনলাম, এবং ছাগল কিনে আমি চলে আসলাম। আপনাদের সকলের ঈদ সুখে কাটুক, স্বাচ্ছন্দ্যে কাটুক, আপনাদের পরিবারের সাথে কাটুক, এই কামনা রেখে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন। ফাইম কোথায় যায় পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।